হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের সফট স্কিনের জন্য আমরা বাসায় কি কি করতে পারি, মানে কি ধরনের হোম রেমেডিস অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি বলছি হোম রেমেডিস, বাট একটা সার্টেন এজ পর্যন্ত কিন্তু কোনো ধরনের হোম রেমেডিস হোক সেটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, সেগুলো কিন্তু বেবিদের ফেসে বা বেবিদের স্কিনে কিন্তু অ্যাপ্লাই করা একদমই উচিত নয়। তো একটা সার্টেন এজের পরে কিন্তু আপনারা বাচ্চাদের স্কিনের উপরে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, যদি বাচ্চাদের স্কিনটা সেটা টলারেট করতে পারে। এছাড়া আমরা কিন্তু জানি যে বাচ্চাদের স্কিনটা এমনিতেই সফট থাকে, বেবিদের কিন্তু সফট স্কিনটাই থাকে। তো সেই সফট স্কিনটার জন্য ভালোভাবে পরিচর্যা করা যায়, সেই জন্য আমরা কি কি করতে পারি সেই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন দিব। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কেউ কোনো অংশ স্কিপ করবেন না বা কোনো অংশ কিন্তু টেনে দেখবেন না, তাহলে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি মিস করে যেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং শেয়ারেবল মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো যে দেখুন, বেবিদের সফট স্কিনটা যদি আপনার কাছে মনে হয় যে রুক্ষ হয়ে গিয়েছে বা ড্রাই হয়ে গিয়েছে বা ত্বকটা বেশ খসখসে হয়ে আছে বা বেবিদের সফট স্কিনটা সফট নেই, তখন কিন্তু অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে বাচ্চার স্কিনের এই ড্রাইনেসের পেছনে কিন্তু দুটো কারণ থাকতে পারে। একটি কারণ হচ্ছে বাচ্চার স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে আছে, মানে ভেতর থেকে বাচ্চার স্কিনটা হাইড্রেটেড নয়, ডিহাইড্রেটেড হয়ে আছে, বাচ্চার ফ্লুইড ইনটেকটা কম হচ্ছে। তো যখন বাচ্চাকে বেশি পরিমাণে মানে পরিমিত পরিমাণে যখন বাচ্চা নিয়মিত বা নিয়ম করে করে ফ্লুইড ইনটেকটা করবে, তখন কিন্তু তার স্কিনটা এমনিতেই বাইরে থেকে গ্লসি লাগবে, উজ্জ্বল লাগবে, সফট লাগবে, ভালো লাগবে। যখন বাচ্চার ফ্লুইড ইনটেকটা পরিমাণের তুলনায় কম থাকবে, তখন কিন্তু বাচ্চার স্কিনটা বাইরে থেকে রাফ লাগবে, ড্রাই লাগবে, শুষ্ক লাগবে। তো সেই জন্য আপনাকে প্রথমেই কিন্তু ভাবতে হবে যে বাচ্চার এই যে স্কিনের ড্রাইনেসটা সেটা কাটানোর জন্য অবশ্যই কিন্তু বাচ্চাকে পরিমিত পরিমাণে ফ্লুইড ইনটেক করাতে হবে। যদি বাচ্চা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে বাচ্চা পরিমিত পরিমাণে বা ঠিক মতো দুধটা পাচ্ছে কিনা। এক্ষেত্রে কিন্তু মাকেও বেশ হেলদি ডায়েট ফলো করতে হবে এবং মাকেও কিন্তু প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করতে হবে এবং ব্রেস্ট মিল্কের পরিমাণটা মানে কোয়ান্টিটিটা যেন ভালো থাকে, সেই জন্য কিন্তু মাকেও হেলদি ডায়েটটা ফলো করতে হবে এবং নিউট্রিশিয়াস ফুডগুলো ইনটেক করতে হবে। তো যখন মা নিউট্রিশিয়াস ফুড এবং হেলদি ডায়েটটা মেনটেন করবেন বা ফলো করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি বাচ্চা কিন্তু সুন্দরভাবে দুধ পাবে এবং ফর্মুলা মিল্কের ক্ষেত্রে সেম নিয়ম করে করে পরিমিত পরিমাণে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে, বয়স বুঝে বুঝে। বাচ্চা যখন ক্ষুধায় কান্না করলো শুধুমাত্র তখন দেওয়া হলো তা কিন্তু না, বয়স বুঝে বুঝে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হয়। এটা অবশ্যই আপনি হয়তো জানেন এবং মানেন। তো এই গেল যারা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের উপরে ফুললি ডিপেন্ডেন্ট। এখন বলি যারা সলিড খাবারটা স্টার্ট করেছে বা যারা সলিড খায় বা একটু বড় বাচ্চারা, দেখুন তাদেরকেও কিন্তু নিয়ম করে করে ফ্লুইড ইনটেকটা করাতে হবে। ফ্লুইড মানে বাচ্চাদেরকে ফলের জুস খাওয়াতে হবে, পানি খাওয়াতে হবে, দুধ খাওয়াতে হবে, মানে বাচ্চাদের যেন স্কিনটা ডিহাইড্রেটেড না হয়ে থাকে এবং বাচ্চাদের ভেতরটা যেন ভালো থাকে। যখন বাচ্চারা পরিমিত পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে পানি ইনটেক করবে বা ফ্লুইড ইনটেক করবে, তখনই কিন্তু বাচ্চাদের স্কিনটা ভেতর থেকে ভালো থাকবে এবং হাইড্রেটেড থাকবে। যখন স্কিনটা ভেতর থেকে হাইড্রেটেড থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি বাইরেও কিন্তু বেশ গ্লসি একটা ভাব এনে দিবে এবং গ্লো হবে ত্বকটা। মোট কথা ত্বকটা ভালো থাকবে। মানে বাচ্চাদের স্কিন কেয়ারের কথা আমরা যখনই বলবো, তখন কিন্তু অবশ্যই বাচ্চাদের ফ্লুইড ইনটেকটার প্রতি আমাদেরকে হাইলাইট করতে হবে। আমার বেবি কেয়ারের মধ্যে যখন আমরা বাচ্চাদের স্কিন কেয়ারের বিষয়টা নিয়ে ভাববো, তখন কিন্তু এইটা মাস্ট যে বাচ্চাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড ইনটেক করাতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আগেও অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি, আমি রিপিট করছি কেননা গরমটা অনেক বেশি পড়ে যাচ্ছে, অলরেডি পড়েছে, সেই জন্য আমি আসলে আপনাদের সবাইকে কনসার্ন করার জন্য আমি এগেইন কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছি। তো বেবিদের সফট স্কিনটা ড্রাই বা রুক্ষ হয়ে যাওয়ার পেছনে প্রথম যে কারণটি বললাম তা হলো ফ্লুইড ইনটেকের বিষয়টা, মানে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যাওয়া। দ্বিতীয় কারণটি বলবো ভিটামিন এ এর ডিফিসিয়েন্সি, মানে ভিটামিন এ এর অভাব। যখন দেখবেন বাচ্চার স্কিনটা ভেতর থেকে ড্রাই হয়ে আছে এবং আপনি অনেক বাইরে থেকে টেক কেয়ার করছেন, বাচ্চাকে ফ্লুইড ইনটেক করাচ্ছেন, বাট তারপরও বাচ্চার স্কিনটা অনেক বেশি ড্রাই দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে বাচ্চা হয়তো ভিটামিন এ এর ডিফিসিয়েন্সিতে ভুগছে, মানে ভিটামিন এ এর অভাব বাচ্চার মধ্যে হয়তো রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চার খাবারে বা বাচ্চার খাদ্য তালিকায় অ্যাড করে দিবেন। আপনার বাচ্চা যদি সলিড ফুড খায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাচ্চার যে খাদ্য তালিকাটা রয়েছে তার মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো অ্যাড করে দিবেন। তাছাড়া আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি যে কালারফুল ভেজিটেবলস এর মধ্যে অরেঞ্জ কালার বা লাল রঙের বা হলুদ রঙের যে শাকসবজি বা ফলমূলগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।
এবং ভিটামিন এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী, বেবি সফট স্কিনের জন্য কিন্তু ভীষণ কার্যকরী, ভীষণ উপকারী। তো ভিটামিন এ সমৃদ্ধ শাকসবজিগুলোর মধ্যে প্লাস লাল রঙের, হলুদ রঙের, কমলা রঙের শাকসবজির মধ্যে কিন্তু বা ফলমূলের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়ো রয়েছে। মিষ্টি কুমড়োটা কিন্তু আপনি বাচ্চাকে বিভিন্নভাবে খাওয়াতে পারেন। বাচ্চা যদি একটু ছোট হয় তাহলে মিষ্টি কুমড়োর পিউরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়া মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারেন, মিষ্টি কুমড়ো দিয়ে পায়েস তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন, মিষ্টি কুমড়ো দিয়ে সবজি তৈরি করে খাওয়াতে পারেন। এছাড়া ফলমূলের মধ্যে কিন্তু পেঁপেটা ভীষণ ভীষণ উপকারী বাচ্চাদের জন্য। পেঁপে খেলে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশন প্রবলেমও দূর হয়ে যায়, পাশাপাশি কিন্তু বাচ্চাদের ভিটামিন এ এর ডিফিসিয়েন্সিটা কিন্তু অনেকটাই কমে যায়। তো পেঁপের মধ্যে কিন্তু ভিটামিন সিও রয়েছে, ভিটামিন এও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো আপনার বাচ্চাকে এই গরমের সিজনে বাচ্চার স্কিন কেয়ারের জন্য প্লাস বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই কিন্তু এই যে লাল রঙের, হলুদ রঙের, কমলা রঙের বা ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো কিন্তু অবশ্যই দেবেন। তো এই খাবারগুলো দিলে হবে কি, বাচ্চাদের যে স্কিনটা মানে বেবিদের যে সফট স্কিনটা সেটা কিন্তু বজায় থাকবে, প্লাস যেসব বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, সেই স্কিনটাও দেখা যাবে আগের ফর্মে কিন্তু ফিরে আসছে। তো এবার আসি মূল আলোচনায়, মানে বেবি সফট স্কিনের জন্য হোম রেমেডিজ নিয়ে যে কথা বলছিলাম সেই হোম রেমেডিজ বিষয়ে। দেখুন, হোম রেমেডিজ বলতে কিন্তু আমরা সবসময় বুঝি যে ন্যাচারাল যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো দিয়ে একটা প্যাক তৈরি করা এবং সেটা বাচ্চা স্কিনে বা আমাদের বড়দের স্কিনে অ্যাপ্লাই করা, যেন আমাদের স্কিন টোনটা চেঞ্জ হয়, যেন আমাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে এবং যেন স্কিনের প্রপার পরিচর্যা করা হয়, প্রপার কেয়ার নেওয়া হয়। তো এই গরমের সিজনে বাচ্চাদের স্কিনটা বা বাচ্চাদের ত্বকের যত্ন নিতে, বেবি সফট স্কিন পেতে যে হোম রেমেডিজের কথাটি বলবো তা কিন্তু আপনারা অবশ্যই একটা সার্টেন এজের পরে বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করবেন। মানে যেমন বাচ্চা যখন 4-5 বছরটা পার হয়ে যাবে বা ক্রস করে ফেলবে তখন কিন্তু বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমি বলবো যে বাচ্চাদের বয়সটা যদি 4-5 বছরের কম হয় তাহলে কিন্তু কোনো ধরনের হোম রেমেডিজ অ্যাপ্লাই করা দরকার হয় না। এবং তাদের খাদ্য তালিকাটা যদি আপনি সুন্দরভাবে সাজান, তাদেরকে যদি প্রপারভাবে আপনি ফ্লুইড ইনটেক করান, এটাই কিন্তু বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট বলেন বা বাচ্চাদের প্রপার ভেতরের কেয়ার বলেন বা বাইরের কেয়ার বলেন সেটার জন্য যথেষ্ট। সফট স্কিনের জন্য যে হোম রেমেডিজটার কথা বলছিলাম তার মধ্যে প্রধান এবং প্রথম উপকরণটি হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট বাচ্চাদের জন্য প্লাস আমাদের বড়দের জন্য, কেননা এটাতে সুদিং একটা কুলিং ইনগ্রেডিয়েন্টস থাকে বা কুলিং এজেন্ট থাকে যেটা কিন্তু ত্বকটাকে বেশ আরাম দেয়, একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেয়। তো অ্যালোভেরা জেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, খুব বেশি নেওয়া যাবে না, কেননা বেশি যদি অ্যালোভেরা জেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনের যে লোমকূপটা থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা বন্ধ হয়ে গিয়ে দেখা যাবে ত্বকের মধ্যে র্যাশ হচ্ছে, ইচিং হচ্ছে, ঘামাচি হচ্ছে, এজন্য কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। তো যখন বাচ্চাদের জন্য আপনি এই হোম রেমেডিসটা অ্যাপ্লাই করবেন বেবি সফট স্কিনের জন্য, তখন কিন্তু অ্যালোভেরা জেলটা অল্প পরিমাণে নেবেন এবং তার সাথে কিন্তু আপনি নারিকেল তেল বা কোকোনাট অয়েলটা অ্যাড করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, যদি উইন্টার সিজন বা শীতকাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমন্ড অয়েলটা চুজ করতে পারেন অথবা অলিভ অয়েল চুজ করতে পারেন, কেননা কোকোনাট অয়েলটা যদি শীতকালে আপনি ইউজ করেন তাহলে দেখা যাবে জমে যাবে। বাট গরমের সিজনের জন্য কিন্তু কোকোনাট অয়েলটা একদম পারফেক্ট। তো কোকোনাট অয়েল এবং অ্যালোভেরা জেল পরিমিত পরিমাণে মিক্সড করবেন এবং তার সাথে যদি সম্ভব হয় 1-2 ফোঁটা গ্লিসারিনটা অ্যাড করবেন আপনার বাচ্চার ত্বকের ধরনটা বুঝে। যদি আপনার বাচ্চার ত্বকটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 1-2 ফোঁটা গ্লিসারিনটা অ্যাড করতে পারেন। দেন ভালো করে মিক্সড করে সেটা অল্প পরিমাণে বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন এবং এটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি সফট রাখে, অনেক বেশি ময়শ্চারাইজড রাখে। তো এটা কখন ব্যবহার করতে পারেন এবং কতবার ব্যবহার করতে পারেন? তো বাচ্চাকে গোসলের পরে এটা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। এটা সপ্তাহে 1 থেকে 2 বার বা 3 বার আপনি ব্যবহার করতে পারেন। রেগুলার ব্যবহার করার দরকার নেই, কেননা রেগুলার ব্যবহার করলে দেখা যাবে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি চিটচিটে হয়ে থাকবে, আঠা আঠা হয়ে থাকবে, যেটা একদমই স্বাস্থ্যকর নয় বাচ্চাদের স্কিনের জন্য। লাস্ট বাট নট লিস্ট যে ইনফরমেশনটি আমি আপনাদেরকে দেবো, যে হোক সেটা হোম রেমেডিস বা যে কোনো সেফ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি কোনো প্যাক হোক না কেন, সেটা বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করার পূর্বে আপনি চেষ্টা করবেন আপনার নিজের হাতে বা পায়ের কোনো একটা স্কিনে আপনি লাগিয়ে দেখবেন সেটা থেকে কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। সেম কাজটাই আপনি বাচ্চার স্কিনের উপরে অ্যাপ্লাই করবেন, কোনো এর জায়গায় অথবা হাতে অথবা পায়ের পাতায় অথবা হাঁটুর নিচে কোনো একটা জায়গায় কোনো একটা পোর্শনে আপনি লাগিয়ে দেখবেন সেটা থেকে বাচ্চার কোনো অ্যালার্জিক রিয়েকশন তৈরি হচ্ছে কিনা। যদি হয় দেন সেটা স্টপ রাখবেন ইউজ করা, আর যদি কোনো ধরনের সাইড ইফেক্ট না হয় তাহলে সেটা নিশ্চিন্তে অ্যাপ্লাই করবেন। এবং এটা কিন্তু শুধুমাত্র এই হোম রেমেডিজের জন্য না, যে কোনো হোম রেমেডিজের ক্ষেত্রেই। যে কোনো হোম রেমেডিজ অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।